আসসালামু আলাইকুম। আজ রান্না করছি ছোট আলু দিয়ে নোনা ইলিশ। আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি নোনা ইলিশ শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে এবারে একটি পাত্রে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ দিয়ে শুটকি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব। মাছের মতন করে এই নোনা ইলিশটা ভেজে নেবেন। নোনা ইলিশটা কষানোর সময় কাঁচা দিলে অন্যরকম একটি ফ্লেভার আসবে, আর এভাবে দিলে অন্যরকম একটি টেস্ট হয়, তাই আমি ভেজেই দিব। ভেজে দেওয়াটা আমার বেশি ভালো লাগে, তাই ভেজে দিব। আমি মাছের মতো সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ভাজা করে নিব, একটু নরম করে নিব। এবার দিয়ে দিব মরিচগুলো ভালোভাবে মিলিয়ে দিয়ে দিব হলুদটা ভালোভাবে মিলিয়ে নিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দেখুন আমার মরিচের কালারটা কতটা সুন্দর এসেছে। আমরা মরিচ একটু বেশি খাই, আপনারা ঝালটা যার যেমন পছন্দ তেমন দিয়ে নেবেন। এবার দিয়ে দিব সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা ততক্ষণ কষাবো, এই যে আমার তেলগুলো বেশি উঠেছে, আমার মশলা কষানো শেষ। এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব খুব সুন্দর করে। এই ছোট আলুগুলো শুটকির সাথে এবং মাংসের সাথে খুব ভালো একটি কম্বিনেশন তৈরি করে, খুবই মজা হয়। ছোট আলুর ভর্তা খেতেও দারুণ টেস্ট। আমি একটু ঢেকে দিয়েছিলাম, আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানির পরিমাণটা একটু কম দিবেন, কারণ বেশি দেওয়া যাবে না, যেহেতু শুটকি রান্না করছি সেহেতু তরকারিটা একটু মাখা মাখা হবে, তাই পানি একটু কম দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢেকে দিব। এখন আমার বলক চলে এসেছে, দিয়ে দিব ভেজে রাখা ইলিশগুলো। এই সময়ে যদি ইলিশগুলো দিয়ে দিই তাহলে ভালো একটা ফ্লেভার আসবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিব কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো ফ্লেভার আসবে। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও প্রায় হয়ে গেছে। এই যে দেখুন আমার ঝোল শুকিয়ে গেছে, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এবার চুলার আঁচটা নিভিয়ে দিব। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আপনারা এভাবে রান্না করে ট্রাই করবেন অবশ্যই।